আসলে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনারা মোটামুটি অনেকেই জানেন, পৃথিবীতে খুব দ্রুত বিখ্যাত হওয়ার জন্য একটি মাধ্যম, সেটি হলো বক্তৃতা। আর সেই বক্তৃতাটা আমরা অনেকে দিতে পারি না, কারণ বক্তৃতাটা আসলে সবাই দিতে পারে না। অনেকেই পড়াশোনার একদম সেভাবে পৌঁছে গেছে, কিন্তু বক্তৃতা ভালো দিতে পারে না। আবার অনেকেই দেখবেন গ্রামের তৃণমূল পর্যায়ে যারা রাজনীতি করে, তারা দেখবেন পড়াশোনা বেশি করে নাই, কিন্তু খুব ভালো বক্তৃতা দিতে পারে। এটা আসলে খুবই একটা কঠিন জিনিস, এটা সবার মধ্যেই থাকে না। আমিও তাদের মধ্যে একজন, কারণ আমি যদি ভালো বক্তৃতা দিতে পারি তেমনটা না। আজকে যেহেতু আপনাদের সাথে একই পথে একই সাথে দিচ্ছে আমাদের কাটিয়েছি, সেই সুবাদে আমার অনেক ভুল থাকতে পারে। আমি নিজে থেকে চিন্তা করলাম যে অনেক সময় অনেক ধরনের আমার চলাফেরায় আচরণে ভুল থাকতে পারে, তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। যার ফলে আমি আজকে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য দাঁড়িয়েছি। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর একটি বিষয়, আজকে এই পর্যন্ত আসার পিছনে আমার যে সবচেয়ে বড় অবদান, সেটা হচ্ছে আমার সহধর্মিণী স্ত্রী। কারণ ও যদি আমাকে উৎসাহিত না করতো, তাহলে আসলে আমার মাস্টার্সে অ্যাডমিশন নেওয়া হতো। কারণ আমি ডিগ্রি কমপ্লিট করার পরে পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়েছিলাম। তারপরে ওরই উৎসাহে আমি চিন্তা করার জন্য আমার আসলে পড়া উচিত। সে যেহেতু আমাকে যথেষ্ট সুযোগ দিয়েছেন, পাশাপাশি আমাকে যথেষ্ট সুযোগ দিয়েছেন আমি যেই প্রতিষ্ঠানে চাকরি করি, ওয়েলফেয়ার সোসাইটি, সেখানের যে কনভেনর মহোদয় নাসিমা মতিন, উনি আমাকে এতটাই আর্থিকভাবে এবং অফিসিয়াল ভাবে সহযোগিতা করেছেন, যেটা ঋণ আমি কখনোই পরিশোধ করতে পারবো না। ভাবিকে নিয়ে আসার জন্য বলছিলাম, আসলে উনি একটু একটু অসুস্থ আর কি, এই জন্য তাকে আমি নিয়ে আসতে পারিনি। আমি তাকে সত্যি সত্যি খুবই মিস করতেছি, কারণ আমরা যারা কাপড় আজকে আসছে উপস্থিত হয়েছি, তাদেরকে দেখে আমার ভেতর থেকে একটু একটু হিংসাই লাগতেছে যে আমি তো আমার ওয়াইফকে নিয়ে আসতে পারলাম না। ঠিক আছে, যারা নিয়ে আসছেন তাদেরকে ধন্যবাদ। আর থেকে যায় আসলে, কিন্তু আমার সাথে বলা হচ্ছে না। আমরা সবাই একটু মনোযোগ দিই। আচ্ছা, বেলাল ভাইকে কিন্তু ধন্যবাদ দেওয়া হলো না। বেলাল ভাই যে অক্লান্ত পরিশ্রম করছে, সাথে জাকারিয়া ভাই, মাসুদা আপা, এদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা একদম বিনামূল্যে বিনা পরিশ্রমে আমরা মনে করেন যে আজকে এটাই অনুষ্ঠানটি সবাই করতে পারতেছি। এই জন্য বেলাল ভাইকে সবাই ধন্যবাদ জানাই। আমরা অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা স্বীকার করি।